রাজ্যে ক্ষমতায় রাজ্যের দল তৃণমূল কংগ্রেস, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ি জেলার এই ময়নাতলীতে কিন্তু বিজেপিকে নির্বাচন করে জয়ী করা হয়েছিল, অর্থাৎ বিজেপির পঞ্চায়েত সদস্যকে এখানে জায়গা দেওয়া হয়েছিল। এই এলাকার মানুষজন ভেবেছিলেন যে তাদের সমস্যা শুরু হবে, কিন্তু সমস্যার কতটা শুরু হয় তা এই ছবিতে কিন্তু প্রকাশ্যে। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক যে ছবি তুলে ধরার চেষ্টা করছে, একেবারে রীতিমতো গর্তের আকার ধারণ করে নিয়েছে এবং গোটা রাস্তা ভেঙে গিয়েছে। এবং ঠিক এই রাস্তার সামনে, ঠিক যে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এখানেই কিন্তু আজ জরুরি পরিষেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু আটকে যায়। বিজেপি শাসিত পঞ্চায়েত এলাকার বেহাল অবস্থা প্রকাশ্যে। রাস্তার বেহাল দশার কারণে এগোতে পারল না অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে প্রসব বেদনাগ্রস্ত মহিলাকে পায়ে হেঁটে নিয়ে হাসপাতালে পৌঁছলেন রোগীর পরিজনরা। কি কারণে অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকলো না? রাস্তা ভেঙে গেছে। আজকে 25 বছর থেকে এখানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এই রাস্তা সামনে পঞ্চায়েতের বাড়ি দিয়ে রাস্তা। এই রাস্তা এই বৃষ্টি গত 3 দিন হলো বৃষ্টি হওয়া, এই বৃষ্টিতে রাস্তা বেহাল অবস্থা। এমনি করে তো রাস্তাতে মানুষ যাতায়াত করতে এত অসুবিধা, মানে জীবন ঝুঁকি নিয়ে চলে। একটা বাইক যে নিয়ে যাবে তার মতন করে ব্যবস্থা নেই। মানে যাকে বলা যায় যে আজকে জমিতে যেমন মানুষ বিচন গাড়ার জন্য কাদো দেয়, সেই পরিস্থিতি রাস্তার আমাদের। মানে রাস্তা নেই, কাদা মানে বিচন গাড়লে ধান বনবে। জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকার ঘটনা। রোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই মহিলার প্রসব বেদনা অনুভব করায় হাসপাতালে যাওয়ার জন্য তড়িঘড়ি একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়। তবে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেশ কিছুটা গিয়েই আটকে যায় চাকা। যে জায়গায় অ্যাম্বুলেন্সটি আটকে যায় সেখান থেকেই ওই মহিলাকে পায়ে হাঁটিয়ে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকার 15/138 বুথের সাধারণ মানুষকে ভরসা করে বিজেপির জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। তারা আশ্বাস পেয়েছিলেন মুক্তি পাবেন, কিন্তু তা যে আসলে ছিল শুধুই প্রতিশ্রুতি তার প্রমাণ এদিনের এই ক্ষোভবাসীর অভিযোগ। এই বিষয়ে একাধিকবার পঞ্চায়েত প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো রকম সুরাহা হয়নি। এটা হচ্ছে মাগুরমারি 2, হ্যাঁ হ্যাঁ মাগুরমারি 2 হচ্ছে 12 বিঘা পাড়া। হ্যাঁ, বলছিলাম যে আপনাদের 12 বিঘা পাড়া। আচ্ছা, মানে যে রাস্তার যে কন্ডিশন যা আমরা দেখতে পেলাম, আপনাদের পঞ্চায়েত কোন দলের? আমার পঞ্চায়েত হচ্ছে বিজেপি দলের। সেটা হচ্ছে আজ থেকে না, মোটামুটি 30 বছর রানিং চলছে। মানে 30 বছর থেকে বিজেপি? হ্যাঁ, 30 বছর থেকে এখানে বিজেপি। আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন? জানি না, সেটা বিজেপিকে আমিও দিতে পারি বা অন্য কেউ দিতে, মানে সেটাই বলি। বললাম সেক্ষেত্রে এই যে সমস্যা কিভাবে দেখছেন দাদা? এখন সমস্যা কি, ইয়াতে পার্টি তো কোনো কাজই হয় না, কি করব এখন? না জানি পার্টির দলাদলি, না জানি কিছু। এখন পঞ্চায়েতকে বলে কি আমরা ভাগা পাই না, আমাদের দেয় না, আমাদের কাজ দেয় না। ওরা যদি এখন শাসক দল ইয়া থাকিয়া যদি কাজ না করে তাহলে আমাদের তো করার কিছু নাই না। কিন্তু আপনাদের পঞ্চায়েত সদস্য বিজেপি, তাহলে তিনি কি এই বিষয়গুলো জানেন না? পঞ্চায়েত যে কি করছে দেখেছে না, নাই পঞ্চায়েতই জানো। পঞ্চায়েত কি জানে এই এরকম গর্ত আছে? জানে না মনে হয়, জানে না মনে হয়। আপনারা জানিয়েছেন? জানাইনি। মানে আপনারা কি বলবেন, এই যে এই ভোট দিয়ে জিতিয়েছেন, এটা কি উন্নয়ন? আর কি করবেন, বলা মুশকিল। আপনারা তো ভোট দিচ্ছেন মানুষকে, আপনারা জেতান, আপনারা আপনার সুবিধার জন্য করছেন, তাহলে কি আপনারা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারের থেকে? এমন পঞ্চায়েত একদম লোক কিছু বলেও না, আসি দেখেও না, বা অঞ্চলে কিছু করেও না, কি যে ও ভাবনা। রাস্তা নেই, কাদা মানে বিচন গাড়লে ধান বনবে, মনে হয় যে ধান বোনা যায়। তাই আজকে বিজেপি পঞ্চায়েত দেখেই কোনো পণ্যপাত করতেছে না আমাদের। ভোট তো আপনারাই দিয়েছিলেন। আমরা ভোট দিয়েছি উন্নয়নের জন্য, কিন্তু 25 বছর থেকে এখানে বিজেপি পঞ্চায়েতকে এই এলাকার মানুষ আজকে 60 থেকে 65টা পরিবার এই যে রাস্তা দিয়ে যাতায়াত সুবিধায় পড়ে আছে, কিন্তু অথচ পঞ্চায়েতরা কোনো কর্ণপাত করতেছে বা কোনো নজর দেয় না। বারবার অভিযোগ করতেছি যে এই রাস্তায় মেরামতি করা হোক, কিন্তু অথচ কোনো। আজকে প্রেগনেন্সি অবস্থায় অ্যাম্বুলেন্সকে ডাকিয়েছি, অ্যাম্বুলেন্স ঢুকার মতন রাস্তা নেই। আজকে রাস্তা ওইখানে অ্যাম্বুলেন্স দাঁড় করে হাঁটা পথে আমি মেয়েকে নিয়ে আসি, আইনে তারপর অ্যাম্বুলেন্সে ওঠাই আমরা হাসপাতালে নিয়ে যাই। বিপদ তো যে কোনো মুহূর্তে ঘটতে, হ্যাঁ বিপদ যে কোনো মুহূর্তে ঘটতে পারে। এমনি করে অনেক মানুষ বিপদে পড়তেছে, পড়ে যাচ্ছে পিছলে, বাইক নিয়ে, সাইকেল নিয়ে,
এই যে ছাত্ররা পড়তেছে কত কাদা হচ্ছে। বললাম গোটা বিষয়টি আপনারা প্রধান পঞ্চায়েত বা হ্যাঁ, উপজেলা জানিয়েছেন? সবার কাছে আমরা জানাইছি। ভোট নেওয়ার সময় মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে, কাজের বেলায় কিচ্ছু নেই। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত অফিসের প্রতিক্রিয়া নিতে গেলে দেখা যায় গোটা কার্যালয় জনশূন্য। সবাই ফেরত যাচ্ছে, জিপিতে কোনো স্টাফ নেই, কোনো কিছু নেই। বর্তমানে আমার আত্মীয়র সঙ্গে আমিও আসলাম, আমরাও ঘুরে যাচ্ছি। যদিও বিষয়টি নিয়ে অদ্ভুত সাফাই দিয়েছেন স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য সুশীল রায়। বলেন, রাস্তা সংস্কারের প্ল্যান পাশ করা হয়েছে, তবে ওপর মহলের লোকই বিষয়টির ব্যাপারে ভালো বলতে পারবেন বলে জানান তিনি। এই রাস্তার অবস্থা প্রায় কয়েক বছর আগে থেকেই না এই অবস্থা। সামনের অংশটা কি পাকা রয়েছে? হ্যাঁ, সামনেটা পাকা আছে, কিছুটা কিছুটা আছে। তারপরে 20 মিটার মতো। কতটা রাস্তা বেহাল অবস্থা? এখানে প্রায় 1 কিলোমিটার হবে। বর্ষাকালে কতটা সমস্যা হয়? এই যে দেখতেই পাচ্ছেন কিরকম সমস্যা এখানে তো বলছি এলাকার পঞ্চায়েত হিসেবে আপনার উদ্বোধন কর্তৃপক্ষকে হ্যাঁ জানাচ্ছি, আবার সংসদেও পাস করা আছে। কেন হচ্ছে না রাস্তাটা? এখন হচ্ছে না কেন সেটা তো ওই প্রধানই বলতে পারবে। এখানে কি তো কোনো ইয়ে রয়েছে? সেটা হয়তো থাকতে পারে। বলছি এখন দেখার সময় কলকাতা এই খবর একেবারে চোখে আঙুল দিয়ে তুলে ধরার পর কতটা পদক্ষেপ নিচ্ছে এই এলাকার তৃণমূল পঞ্চায়েত বোর্ড এবং এই এলাকার বিজেপি যিনি পঞ্চায়েত সদস্য তিনি, সব মিলিয়ে যেমনটা উঠে আসছে, মানুষ চাইছে পরিষেবা। এখন দেখার সবটাই সময়ের অপেক্ষা। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক সঙ্গে সানি, সময়।